আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আর্জিনা কেমন আছেন? ভালো। কোথা থেকে আসছেন? বাড়ি কোথায় হলো আপনার? কুমিল্লা। কুমিল্লা থেকে আসছেন? কতক্ষণ লাগলো? 10টা বাজে রওনা দিছি। সকালে এসে পৌঁছাইছেন? ওকে। পরিচয়টা নেই, কি নাম আপনার? রূপা। রূপা কি হয়? আমি ওনার ছোট মেয়ে। ও ছোট মেয়ে, আচ্ছা মাশাআল্লাহ। আপনার পরিচয় ভাইজান? আফসাফ। কি হন? ছোট ছেলে। আচ্ছা মেয়ে ছেলে। আপনি? আমি বড় মেয়ে, রোজা আমার নাম। রোজা। জি। তার মানে আপনারা 3 ভাই বোন। হ্যাঁ। আর কেউ আছে? না। বাবা কোথায়? বাবা বাহিরে থাকে। দেশের বাইরে? জি। ওকে। আপনারা জানতেন যে আপনার মায়ের এরকম ছোটবেলায় হারা গেছে? না, ছোট থেকে তো জানতাম না। ভিডিওতে যে বলছি যে হঠাৎ একদিন আপনার ভিডিও দেখার সময় আম্মু বলছে, তারপরে আপনার সাথে যোগাযোগ করলাম। ও আপনি ছিলেন তো ইয়েতে বেসিক ভিডিওতে? রাইট। এতগুলো ভিডিও নিয়ে কাজ করছি তো ভুলে গেছি। তো যাই হোক, কেমন আপনার তো সবচেয়ে বেশি এক্সাইটেড হওয়ার কথা? আমার জীবনে যত আম্মুর নিয়ে যেতে আমার আম্মুর কষ্টকে আমার সবকিছু দূর হয়ে যাবে। আম্মুর ফ্যামিলি আমি মিলাই দিতে পারি। আচ্ছা, আমার অনেক কি লাগতেছে, এক্সাইটেড লাগতেছে। কালকে রাতে আমার ধরে অনেক কান্না করছে যে আমি আমার এই মেয়ের জন্য আমি সবকিছু পাবো, আমি যদি পাই যদি আল্লাহ কপালে রাখে। আমার এই মেয়ের জন্য সব পাবো, আমার এই মা আমার সব দিছে আলহামদুলিল্লাহ। যাই হোক, তো চলেন ভিতরে নিয়ে বসাই। যারা পরিবার দাবি করছে তারা অনেকক্ষণ আগে চলে আসছে। ওদের সাথে আমি কথা বলবো, আপনি ভিতরে থাকবেন নিয়ম অনুসারে। চলেন, আল্লাহ ভরসা। বসেন। এখানে কিন্তু কিছুক্ষণ থাকতে হবে, হ্যাঁ, 15-20 মিনিট একা একা। কোনো সমস্যা নাই তো? ঠিক আছে। তৃতীয় ধাপ শুরু করছি আমরা, প্রিয় দর্শক এবং শ্রোতা। আমাদের পেন্ডিং রেজাল্ট কতগুলো ছিল আনুমানিক? 4-5টা। এটা তো এক্সাক্ট না, এখন বলতে হবে না, বাট এটা তো একদম তোমার মুখস্থ থাকার কথা। একটু দেখে রাখো। হ্যাঁ, ওনাদের সবাই তো মোটামুটি নক দিয়েছে আমাদেরকে নাকি আসার জন্য? এখনো যায় নাই। আর বাকি যারা, এটা তো একটা, আর বাকি? ঠিক আছে, ওকে। ভিতরে নিয়ে আসো, ভিতরে নিয়ে আসো, ভিতরে নিয়ে এসে তারপর ইয়ে করো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আরে বসেন, লাগবে না ওনার, আপনি বসেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু বসেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বসেন বসেন, ওখানে 3 জন বসা যাবে, বসেন। হ্যাঁ, একজন এই পাশে এসে বসতে পারেন। আপনার একটু ভিতরে 3 ভাই বোন একসাথে একটু বসেন। এখানে একজন এসে বসেন, আপনি এখানে আসেন, এখানে বসেন, পরে আমি বিস্তারিত কথা বলছেন। বসেন, 3 জন বসা যাবে ওখানে, বসেন। সবার ফোনটা একটু সাইলেন্ট করে রাখেন, হ্যাঁ, ফোনটা যেন একটু রিংটা না হয়, একটু খেয়াল রাখবেন। কেমন আছেন? ওনার সাথে কি জোরে কথা বলতে হয় নাকি নর্মাল কথা বলে নর্মালি শোনে? কি নাম আপনার? নাম কি? আমার নাম ঢাকায় খইজেন করিয়ে আইডেন্টি কার্ডে তো খইজেন আছে। খইজেন? হ্যাঁ। আচ্ছা, আপনি আজকে কেন আসছেন এখানে? আমি বেটির উদ্দেশ্যে আসছি। বেটির উদ্দেশ্যে আসছেন? আপনার বেটি হারাই গেছে? বেটি হারাইছে, বা ওই ওখানে বাচ্চা আছে, বেটা আছে না, ছোট বেটা। হ্যাঁ। তাকে 3 মাসেই বাচ্চা ছুঁয়ে আমি কাবলি বাজার থুছিলাম। কাবলি বাজার থুছিলাম, সেখান থেকে সব বেরবার আসছে আমার ভাইতে বউ। তাই করলে আমার দেন গো চাচি আম্মা, চাচি আম্মা মুখ দেন, এই না খায়া মরে, এই মাছ মারি বেড়ে সারাদিনই বাবার সাথে। কি দিনে মাছ মারি আনে বেচায়, ওই 1 পো আটা 250 আটা আনে, আমি ওই আউটি দেন, ওই মাছ আঁটি দেন, ওইলে খায়। তাই করলে খায় হয়, মুখ দেন, মুই তোমাকে ডাইল চাউল দিন, তোমাকে টাকা পয়সা দিন। এই আশাতে মইও থুইছো, বাপেও হুকুম দিছি, ওই কাবলি বাজার থুইছো। কাবলি বাজারে? হ্যাঁ, কাবলি বাজার। তারপরে কাবলি বাজার থুইছো, কাবলি বাজার হাতে বেরবার আসছে আমার কাছে। তা আমার ভাইতে বউ আছে না, আমার ভাইতে বউয়ে মনে করেন নিয়ে গেছি, আমি নিয়ে যাই গো, নিয়ে যাই মনে বাসার থাকবি, বাসার থাকবে। তাই মাছ ধরে করছে বাইরে গেছি, সেই বউটা মারা গেছে।
আপনি খোঁজ করছিলেন হারাই যাওয়ার পরে? পরে হারানোর খোঁজ করছিল, পাই নাই। গেছিলেন ওইখানে? হ্যাঁ, পাই নাই বাবা। তখন কেরা উদ্দেশ করে বাবা, বেটারা মনে করে হাতে করে পেটে খায়। কামলা কিষণ দেয়, দূরে দূরে কামলা দিয়ে আনে, বাড়ির কিষণ দেয়, খায়। তারা কেমন উদ্দেশ করে টাকা পয়সা। তো এই যে আপনার ভিডিওর মধ্যে যে আপনার মাইয়াকে দেখছেন, আপনি ভিডিওতে মোবাইলে দেখছেন মাইয়াকে? মেয়ে যে বের হয়েছে, বেটির খোঁজ করতে আসছেন, বেটিরে দেখছেন ভিডিওতে? কেউ দেখাইছে ওনাকে? কেউ ভিডিও দেখায় নাই ওনাকে? কেউ দেখাই নাই বাবা, দেখাই নাই। দেখাইছেন কিন্তু বুঝতে পারতেছেন না, স্মরণ থাকে না আপনাকে। আপনি জানছেন যে আপনার মেয়ে বের হয়েছে? কেউ দেখাইছে এরকম যে আমি মোবাইল ধরে আছি, এরকম মোবাইলের মধ্যে কেউ দেখাইছে আপনাকে? মোবাইলের মধ্যে নাই দেখাই বাবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনি কি মেয়ের দেখছেন? নাই দেখো। নাও দেখেন নাই? তাহলে আপনি বুঝলেন কেমনে এখানে আসছে মেয়ে? আও করছে, তাতে দেখছো। আও করছে? আচ্ছা। আর চোখের মধ্যে খালি চোখ দুটো বাই করা, আর ওই মুখের ঢাকা। ওইটা তো আপনার ওই মেয়ের মেয়ে, মানে নাতি সম্পর্কে আপনার নাতি হয়। সেটা তাক চেনেন নাই আপনি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আপনার ছেলে মেয়ে কজন? আমার সাওয়াল পাওয়াল বলেন না, সাওয়াল মাইয়া না কি যেন একটা বলে। হ্যাঁ, বেটা বেটি। হ্যাঁ, বেটা তিনজন। এই বড় হলো মর্জিনে। মর্জিনে 7 জন নাকি? 7 জন টোটাল? কি 7 জন? হ্যাঁ। আচ্ছা, আপনারা ভাই বোন কার আছেন? আচ্ছা, আমি আসতেছি আপনার কাছে, একটু পরে কথা বলতেছি। এখানে ভাই বোনদের মধ্যে সবার বড় কে? আপনি। কি নাম আপনার? মকবুল। আচ্ছা, আপনার ভাই বোনদের নাম বলে একটু বলেন তো। প্রথম জন আপনি, মকবুল। তারপরের জন মর্জিনা। হ্যাঁ, সব ঠিক আছে। আয়ুব আলী মোস্তা, তারপরে বন্ধু, তাই ওই যে চাচাতো ভাই। কথা বলে বেশি কথা বলবে আমার তো। আপনার কি নাম? আশরাফুল। আপনি সবার ছোট, চোখ লাল কেন? চোখের একটু সমস্যা। ঠিক আছে, কথা বলে বেশি কথা বলে কোনো সমস্যা নাই। আজকে কথা বলারই দিন। আমি আপনি টেনশন ফ্রি থাকেন। হ্যাঁ, ওকে। আমি একটু সবার সাথে ছোট ছোট করে কথা বলে নেই। কি নাম আপনার? বারসানি। ওই সেই বারসানির কথা বলছে। আপনি বড় না ছোট? আরজিনার বড়। আরজিনা যখন হারায় তখন আপনি বুঝেন? এটা বোঝার বয়স ছিল আপনার? আরজিনার সাথে কোনো স্মৃতি আছে? ছোটবেলার কোনো ঘটনা আছে টুকটাক? আছে স্মৃতি, এখন তো বহুদিন হলে। এখন আচ্ছা ঠিক আছে। আপনার নাম? মর্জিনা। আপনি কি বড় না ছোট? বড়। আপনিও আরজিনার বড়? বড়। আপনার পরিচয় ভাইজান? আমার নাম শরীফ, আমার আম্মু বিদেশ থেকে। আমার আম্মু হচ্ছে মর্জিনা খালার ছোট। কি নাম ভাই? রোজিফা। রোজিফা না ওজিফা? ওই রোজিফাকে ওজিফা বলে উত্তরবঙ্গের লোক। হ্যাঁ, এটা বুঝতে পারছি। আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম শহীদুল। শহীদুল। আপনি কি হলেন? আরজিনার বড় ভাই। মানে সবাই বড় ছিল আরজিনার। আপনার পরিচয়? আমি মোহাম্মদ বেলাল হোসেন। আমিও এলাকার আর কি। এলাকার পরিচিত? হ্যাঁ, পরিচিত। মানে এইটার সোর্স হিসাবে আমাদের যে আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই, হ্যাঁ, আমরা আর কি আপনার ফলো করি। একই সাথে ছিলেন। জাহাঙ্গীর ভাই, আপনি হচ্ছেন সোর্স আমাদের। আচ্ছা, আপনার কাছে আমি তাহলে একটু পরে আসতেছি। বাকি যে জিনিসটা আমি হ্যাঁ, গ্রামের নাম কি আসলে আপনাদের? বারুইকান্দি। ও, সেটা বলছে বৌরিকান্দি। আর কামারপাড়া কোনো কিছু পাশাপাশি ছিল নাকি? কামারপাড়া রেলওয়ে স্টেশনে একটা কামারপাড়া আছে। কামারজানি একটা আছে, আর কামারপাড়া একটা আছে। কামারজানিটা হচ্ছে মানে নানার বাড়ি, ওটা হচ্ছে ইউনিয়ন। কামারজানি হচ্ছে ইউনিয়ন। ওনার প্রেশারের সমস্যা আছে? কামারজানি একটা হাট, ওটার আমার নানার বাড়ি। আর কামারপাড়া হলো একটা রেল স্টেশন। আচ্ছা ঠিক আছে। তার মানে সবার ছোট হচ্ছেন আপনি? এদিকে আসেন। সবার ছোট আপনি। আপনার বোনটা যখন হারাইছে তখন কি কিছু জানতেন আপনি? না, আমার ওই সময় বুঝছিল না। আপনার জন্ম হয়েছে ওই সময়টাতে? হ্যাঁ, জন্ম ছিল। পরবর্তীতে শুনছেন? বড় যখন বুঝে রয়েছি ওই সময় আর কি শুনছেন যে এরকম। আচ্ছা, একজনই তো ছিল, এরপর আর কেউ না? আচ্ছা, না ঠিক আছে। আপনারা বসেন, আপনারা ওনাকে নিয়ে বিব্রত হবেন না। আপনারা বসেন, আমি এইসব জিনিস ডিল করে অভ্যস্ত। আপনি বসেন ওখানে, যান বসেন, আরামসে বসেন। প্রেশার হাই হলে প্রেশার লো করার ব্যবস্থা আছে, টেনশন করেন না। আপনি মন খুলে কথা বলেন। আপনার বাড়িতে কথা বলতে দেন লোকজন না? হ্যাঁ, আজকে আপনি মন খুলে কথা বলেন, কোনো সমস্যা নাই। ভাইজান বলেন কিভাবে কি হলো, আপনি একটু আমাকে বিস্তারিত বলেন। আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর। আমি হচ্ছে পরিচয়টা দিয়ে, কোথায় থাকেন, কি করেন? আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর। আমি গাইবান্ধা এসকেএস একটা রিসোর্ট আছে, পাশে মসজিদের ইমাম। আচ্ছা, আমি হচ্ছে যেদিন এটা আপনারা আপলোড দেন, আমি মাগরিব নামাজ পড়ে বসেছিলাম। ওই সময় এই ভিডিওটা আমি নিয়মিত দেখি। আপনার হচ্ছে লাইভ স্টোরি থেকে শুরু করে, জেবিএসবি থেকে শুরু করে প্রত্যেকটা প্রোগ্রাম শুনতাম। এটা শুরু থেকে একদম শুনি আর কি।
তো মাগরিবের নামাজ পড়েই আমি প্রায় 20 মিনিট হয়ে গেছে আপলোড হওয়া, তখন আমি নোটিফিকেশন পাওয়ার পর এটা দেখি আর কি। আচ্ছা, দেখার পর উনি যখন বলছে যে দড়িকান্দি, এরপর হচ্ছে কামারপাড়া, দারিয়াপুর এবং গাইবান্ধা, তো তখন আমি তাৎক্ষণিকভাবেই দারিয়াপুর নামে যে জায়গাটা বলছে, থানা বলছিল, যদি ওটা থানা না, তবে দারিয়াপুর নামে একটা জায়গা আছে আর কি। তো ওখানকার একটা লোককে, উনি শহরে থাকেন, শহরে গিয়ে ওনাকে প্রশ্ন করলাম যে ভাই আপনাদের এলাকায় দড়িকান্দি নামে কোনো জায়গা আছে কিনা। উনি বলছে না, দড়িকান্দি নামে কোনো জায়গা নেই। উনিও তাৎক্ষণিকভাবে অনেক খোঁজাখুঁজি করছেন। এরপরে হচ্ছে উনি বললেন যে ভাই বাড়াইকান্দি নামে একটা জায়গা আছে। তো তখন আমি এই কান্দিটা আসলে শিওর হয়েছি যে কান্দি যেহেতু আছে, তো তারপরেও আমি আসলে চূড়ান্ত হওয়ার জন্য পরের দিন ফজর নামাজ পড়েই আমি চলে গেছি কামারপাড়াতে, যেহেতু কামারপাড়ার কথা বলছে। তো কামারপাড়া গিয়ে একদম সম্পূর্ণ কামারপাড়া এলাকাটা খুঁজে বের করছি যে দড়িকান্দি নামে কোনো জায়গা আছে কিনা। ওখানকার স্থানীয় লোকজন বলছে না, দড়িকান্দি নামে কোনো জায়গা নেই, তবে বাড়াইকান্দি নামে একটা জায়গা আছে, এটা আপনি এই লোকেশন খুঁজতে পারেন। তখন আমি এই কান্দি ধরে আমি চূড়ান্ত যে আসলে কান্দিকে খুঁজতে হবে, তখন আমি এই লক্ষ্মীপুর থেকে সোজা পূর্ব দিকে একদম কান্দি ধরে বাড়াইকান্দিতে চলে গেছি। ওখানে গিয়ে এক মুরব্বীকে জিজ্ঞাসা করলাম যে আসলে এখানে এই যে মকবুল, মর্জিনা, বাচ্চানি, শহীদুল, এনাদেরকে চেনেন কিনা। বলছে হ্যাঁ চিনি, এটা হচ্ছে আমার বাড়ির পাশেই। তখন আমি বললাম যে ওনাদের কি এরকম কোনো বোন হারাইছে কিনা। তখন বলছে হ্যাঁ, সেটা তো অনেক আগের কথা, আজ থেকে 25-27 বছর আগে। এটা কি পাড়া প্রতিবেশীরা বলতেছিল নাকি প্রতিবেশী? তো তখন আমি গেলাম, যাওয়ার পরে এনাদেরকে পেলাম। সর্বপ্রথম এই শহীদুল ভাইকে পাইছি। তো শহীদুল ভাই এবং হচ্ছে যিনি বাচ্চানি, আমি ওনাদেরকে ভিডিওটা দেখালাম। দেখানোর সঙ্গে সঙ্গে ওরা বলছে হ্যাঁ এটা আমার বোন। দেখানোর সঙ্গে সঙ্গে বলতেছে যে হ্যাঁ এটা আমাদের বোন। এরপর হচ্ছে ওনার আম্মা আসলো, তারপরে যে বড় ভাই আসলো, সবাইকে দেখালাম। দেখানোর বলতেছে হ্যাঁ ইনি আমাদের বোন। এবং ওনার সবচেয়ে বড় যে গুলোটা যে আমার বাবার শ্বাসকষ্ট ছিল, এবং ওনারা সেখানে হ্যাঁ এটা একটা শ্বাসকষ্ট ছিল আর কি। এরপর আমি আরিফ ভাইকে তথ্য দিই যে আসলে আমরা চূড়ান্ত। ঠিক আছে, উনি যা বলছে সব ঠিক আছে। আপনি যোগাযোগ করছিলেন। আচ্ছা, এখন যেটা বুঝতে পারছি, বড় ভাইয়ের কথা বলছে যে এই বিষয়ে বড় ভাই এবং মা বলতে পারবে যে আমার শরীরে একটা চিহ্ন আছে। কোন চিহ্নের কথা কি আপনারা জানেন? চিহ্নটা এখন ছোটবেলার কথা তো। আচ্ছা, তাহলে আপনি এখন বললেন না, সামনাসামনি যখন নিব যা মনে আছে এইটা বলেন। চিহ্নটা তো কোন জায়গা আছে আমি বলতে পারবো, বলতে পারবেন না? মেয়ের শরীরে কোনো চিহ্ন ছিল কাকি? মেয়ের শরীরে তো মনে হয় কথাই ফটো ছিল, এখন যে করে যে আছে সেটা এখন মনে নাই। ফোড়া উঠছিল মেয়ের শরীরে? ফোড়া উঠছিল। আচ্ছা ঠিক আছে, আমি যেটা করবো এখানে বেসিক্যালি মাকে ওভাবে নিব কিনা, কারণ ওনার যেহেতু একটু ইয়ে আছে, একটু পরে নিয়ে আসতে পারি। বড় বোনকে সবার মধ্যে আপনি কি নাম? মর্জিনা। আর আপনি দুজন একটু ভিতরে যাবেন, আমি ডাকবো আপনাদেরকে, ঠিক আছে? ওকে, তো বসেন তাইলে, আছে স্টুডিওতে, আমি ডাকবো। শুনছেন তো আপনারা সমস্ত কিছু? কিছু শোনা গেছে এখান থেকে? শোনা যায়নি না? আরজিনা, আপনি কি পরিবারের কাউকে চিনবেন? আপনার তো ভাই বোন বলছেন আপনি 7 জন ছিল। জি। এদের মধ্যে কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে? কারো চেহারাটা কি মনে পড়ে? আমার বড় বোনের চিনতে পারি। বড় বোনের নাম কি ছিল আপনার? মর্জিনা। মর্জিনা, এরা দেখলে আপনি চিনতে পারেন? জি। আর এরপরে আমার ভাই যেটা, নাম কি? শহীদুল, ওরে দেখলেও আমি চিনি। আচ্ছা, তো আমাদের এখানে যারা আসছে তাদের ভিতর থেকে আমি 2 জনকে নিয়ে আসতেছি, আমি জানি না এরা কারা। আপনি দেখেন, চেহারা দেখে আপনি চেনেন কিনা, হ্যাঁ? তারপরে হচ্ছে হলো আপনি সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, আমি তো বাইরে বলেই দিছি। হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসাথে। আসেন, যান, বসেন 2 জন 2 পাশে। তোমার তো চিনি, ওর নাম কি? চিনি, ভালো চিনি। আমার ভাই যাইছে না, মকবুল ভাই, ভালো আছেন ভাই? আমি বড়। হ্যাঁ, তুমি তো বড়, আমি জানি ভাই।
মা এসে কতদিন পরে সময় দেন, অনেকদিন পরে দেখা হয়েছে, কান্দু। আমি তো ছোট ছিলাম, আমরা তেলে আমি তো চিনি না, আমি যাইতাম বলি না কবার বাজিস খানে তুই যাস কানের বানা দাঁড়িয়ে কবার বাজিস খানে যাস আমি তো তো চিনিও না, না তো দিছে দিছে শ্বাস কষ্ট আছে সগি পাইছেন গো বাবা আসেনি বিদেশ গেছে আর বাচ্চা নিয়ে ভাই আইসে। ভাই তুমি ভালো আছেনি ভাই? কলজে ভরি গেছে আমি খালি করছি আল্লাহর কাছে আরাধনা করি করছি, যদি বোন আমার বাঁচি থাকে তো একদিন না একদিন বাড়াবে। আমি আল্লাহ জানি ধরছি। হ্যাঁ আইসে আমার মেয়ে আইসে। ওনার স্বামীও তো বিদেশ থাকে, ওনার স্বামীও বিদেশে। এই বনুক আমি সেসবে দূর নাখাল, এই বনুক আমি পেট্রো করে নিয়ে বাপে আমার মাছ মারে, ওই বাপে মাছ দেয়, ওই মাছ বিক্রি করি বাজারে নিয়ে যায়। নোংরখানা, ওই সময় নোংরখানাতে খুব দুর্ভিক্ষ ছিল। কত কষ্ট করি আমি করছি, 4টে করে মাছ মারছি বাজারে, ওই বাপে মাছ মারছে, বাপে আমাকে দিছে, বাজার নিয়ে গেছি বেচি, ওই আটা চাউল নিয়ে আসে বোনের ঘরে খেলেছি। এই বনে পিঠুত করে আমি নিয়ে গেছি, ভুঁইয়ের আলু বসে দিয়ে এই বনে বসে ছিল। হেরে না আমি হেরে না দেখ সবাই আসছে, সবাই আসছে। নাম কইতারি না, ছোট ভাই আছে, আমি চিনি না। ছোট ভাই আমার সবাই আসছে। আমার শুরু বিদেশ গেছে বোন, অনেক কষ্ট করি দিয়ে ভেটাচ্ছি, ভালো হয়েছে। চান্দা হাড়ি তুলিয়ে সবাই। আপনারা একটা খুব ভালো জিনিস, আপনাদের ভাই বোনদের মধ্যে ঐক্য আছে, সবাই আসছে আজকে একসাথে, সবাই আসছে। বোনটা আমার বিদেশ আছে, সে তো আসতে পারে না, সবাই সবাই নিয়ে আসছে। তারপর তার ছেলে আসছে, সে আসছে সেই গাইবান্ধা থেকে। আপনার মায়ের বয়স কত? মায়ের বয়স প্রায় এইরকম করে। আপনারা কি ঢাকা শহরে প্রথম নিয়ে আসলেন? আগে আসেন নাই কখনো? এই প্রথম আসছে জীবনের প্রথম। মেডিকেল। আরে সে অনেকক্ষণ কষ্ট করতে। কতক্ষণ লাগছে আসতে আপনাদের? ভোর 5টার সময় বাইরে হচ্ছি, 5টার সময় বাইরে হচ্ছি। আর এখানে মনে করেন মনে করেন আসিয়ে খালি হোটেলে আপনাকে খিচি দিয়ে আপনার কোনো বাইক তো খালি কোনো মুখে ধুয়ে আসিয়ে গাড়ি দিচ্ছি। আচ্ছা তো সাথী বলির মা শুনিয়ায় ভিডিওটা আপনারা দেখছিলেন? ভিডিওটা দেখছিলেন? এই যে লোক নিয়ে আসছে, লোক নিয়ে গেছিল আপনাদের কাছে ভিডিও, এটাই বাড়ির সামনে জোড়া কবর আছিল, কবর আইজো না আমার চাচার কবর আছে, জোড়া কবর। আমার চাচার দাদির কবর আছে, জোড়া করা পাকা। মেম্বার চাচার না, সেটাও তো বনি মেম্বার চাচার, মেম্বার চাচার কবর। মেম্বার চাচা নয়, ভাই হয় তাই। ভাই
আমি তো কইতাম না অনেক কিছু মনে নাই। শোনেন, আপনি যা যা বলছেন আমি একটু মিলাই দিই আপনাকে। আপনি বাবার নাম মায়ের নাম বলতে পারেন নাই, আপনার বাবার নাম কি? আমার বাবার নাম হলো ডাক নাম হলো ডাকাইছে পরবাসী করি, আর ভালো নাম জামাত আলী। আচ্ছা, আর মায়ের নাম কি যেন বলতেছিলেন? খইজা। আচ্ছা, ভাই বোনের সংখ্যা 7 জন বলছিলেন, 7 জনই মিলছে। লাস্টের জন নাম বলতে পারেন না, ওনার নাম বোধহয় আশরাফুল না লাস্টের জন? হ্যাঁ, ছোটটার নাম আমি বলতে পারি নাই, ও আসছে। চাচাতো ভাইদের নাম আয়ুব আলী, মঞ্জু, অঞ্জু, মোস্তফা। মঞ্জু অথবা অঞ্জু, আয়ুব আলী, মঞ্জু, অঞ্জু, মোস্তফা, এগুলো ঠিক আছে? আচ্ছা, ঠিকানা মারা গেছে রে ভাইয়ে, মরে গেছে। আর মোস্তাস আই বলি আছে, আলম আছে আই বলি ছোট যেটা। আচ্ছা শোনেন, ঠিকানা আপনি যেটা বলছিলেন, আপনাদের বাড়ির ঠিকানা হচ্ছে, আপনি বলছিলেন দৌড়কান্দি বা বৌড়কান্দি, আপনাদের বাড়ির ঠিকানা হচ্ছে বারোইকান্দি। এটা তো আমি কই পারি না, দৌড়কান্দি বা বড়ইকান্দি। আচ্ছা, আর বাকি সমস্ত কিছু মিলছে। গাইবান্ধা জেলা মিলছে, কিন্তু পুরো ঠিকানা হচ্ছে আপনার দক্ষিণ শ্রীপুর, বারোইকান্দি, 9 নম্বর ওয়ার্ড, খিজির, সুন্দরগঞ্জ জেলা, গাইবান্ধা। তার মানে আপনি যে ঠিকানাটা জানতেন এই ঠিকানাটাও সঠিক ছিল না, গাইবান্ধা জেলাটা সঠিক ছিল। শুধুমাত্র এই কান্দি দিয়া আর বৌরিকান্দির সাথে বারোইকান্দি মিল করে এই জায়গাটা ওনারা খুঁজে বের করছে, আপনার হচ্ছে যিনি আমাদের সোর্স। আচ্ছা, এই পাশে বাজার ছিল একটা কাবলি বাজার, এটা কি মিল আছে? কাবলি বাজার আছে? আচ্ছা, তো এইগুলো সমস্ত কিছু মিলছে। আর আপনার যে ঘটনার বর্ণনা দিচ্ছেন যে আমার চাচাতো ভাইয়ের বউ তোমাদের অভাবে সংসার হলে ওকে নিয়ে যেতে, এটা আপনার যিনি মা তিনি বাইরে আছেন উনি বলছেন, এই কথাটার সাথে মিল আছে। আর আপনার বাবা দৈনিক মাছ বিক্রি করতেন, শ্বাসকষ্ট ছিল, এটাও ওনারা বলছে, হ্যাঁ এটা ঠিক আছে। আর আমার এক চাচা চেয়ারম্যান মেম্বার ছিল, এটা হলো ভাই বলতেছে উনি। ওনার একটা পুকুর ছিল, আমাদের বাড়ির পাশে 2টা কবর ছিল, আমার চাচার বিল্ডিং ছিল, আমার বাড়ির পাশে নদী ছিল, সেই নদী পার হয়ে বাজারে যেতে হয়। নদী কি আছে নাকি? মানে ওই নদীগুলোর ওই পারে স্কুল আছে। নদীটার নাম কি চাচা? বারোলিয়ার হাটখোলা না, নদীটা ওটা সরকারি নালা ওটা। আচ্ছা, ওই পাশের গ্রামের নাম কামারপাড়া, সেই গ্রামে অনেক হিন্দু ছিল, কামারপাড়ার সাথে স্কুল ছিল, এগুলো কি মিল আছে? স্কুল আছে, হিন্দু পাড়াও আছে, ওই মেগার ঘরে বাড়ি। স্কুলটাতে যাই গিয়া নদীটা পার হইয়া যে স্কুলটাতে একটা কিছু তোর মনে আছে ওই তবু তুই বাড়ি ভাই কেরের পাইছিনি, খুব জের পাইছিনি। আমি বাইরে এসেছি যে মারতো যে আমারে মারে জিদ, আমি বাইরে গেছি। তোর বিয়ে হইলো, তোর জামাই কলু না? আমার জামাই কইছে, আমার জামাইয়ের অর্থের অভাবে আমি কয় তোমার লইয়া যাম, অর্থের অভাবে আমার জামাই যাইতে পারে। কেমন কথা কইছো, অর্থের অভাবে জামাই নিয়ে যায় না? আজানের জন্য এইটুকু জায়গা আমি উঠাবে, ওনারা কথা বলতে থাকুক। হ্যাঁ বলেন, সমস্যা নেই। আমার মাও বর্তমান আছে, মাও লাগে না এই মুখে তার চলিয়ে পারে না মা। ওই সময় এই যে কথা যখন মনে হয় তখন জানেন যে মা ওনার ইয়েটা থাকে না। আপনাদের আর কোনো ভাই বোন এরকম হারায় নাই না? মা কোনো কিছু টান দিয়ে এরাও হয়ে যাবি, মা টেনশন অন্যরকম হয়ে যাবি। মাও না যখনই হলো সামনে আসছি দুনিয়ার মাও ছাড়া কিচ্ছু নেই। কথা কই ভিতর সাথে কান্দেন না, আজকে পাওয়ার দিন, খুশির দিন। পাইছেন তো, এতগুলো ভাই বোন পাইছেন, আল্লাহর রহমতে, টেনশন করেন না। আল্লাহর ছবি মিলাইছে, যেটা কইছি দেখ তো তোর হাতের নোট সব মিল আছে, সব মিল আছে। কান্দেন না, শরীর খারাপ করবে। আর জি না, শোনেন, যা তথ্য দিচ্ছেন সব তো মিল পাইছেন, বাইরে অনেকে অপেক্ষা করতেছে, চলেন দেখা করে দিব। এখন কি মনে হয়, এটা আপনার পরিবার? হ্যাঁ, আমার বড় বোন, আমার বড় ভাই। কোনো সন্দেহ নাই তো? না, কোনো সন্দেহ নাই। না, আপনার বাবা যখন বেঁচে ছিল তখন ওরা তো খুঁজখুঁজ করছে না? তখন মোবাইলে। বাবা মারা গেছে কবে, কত বছর? হারার কিছু 2-3 মাস পরে মারা গেছে। 1-1.5 বছর পরে বাবা মারা গেছে। বুঝছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ভিডিওটি আর এই পর্যায়ে বর্ণনা করি। অনেক ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমার লোকে আমার শ্বশুর দেখে না, আমার কেমন জায়গা বিয়ে হয়েছে বোন। পরে যাবো, আগে তুই আমার দেশে থাক, তখন আমার জন্য আসছি। কখন যাইতাম আমার। আচ্ছা।
সিদ্ধান্ত পরে নিয়েন, আমি জাস্ট একটা স্টেটমেন্ট দেই। হ্যাঁ, তাহলে আপনি বলতেছেন যে এটা আপনার পরিবার। এটা আমার পরিবার। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের সফলতার সংখ্যা 167, অর্থাৎ 167 আর 30 লস্ট অ্যান্ড ফাউন্ডে 197। আমরা এরকম 197 জন আরজিনার মতো এরকম ছেলে মেয়ে যারা পরিবার থেকে হারিয়ে গেছেন, এরকম 197 জনকে 2 থেকে 2.5 বছরের মধ্যে আমরা তাদেরকে তাদের পরিবারে ফিরিয়েছি, আলহামদুলিল্লাহ। ওকে, আমি আর কথা না বাড়াই, চলেন আমি বাইরে সবার সাথে দেখা করাই দিব। একটু ক্লিপটা খুলেন। যান। Video
এত কান্দা যাবে না, শরীর খারাপ করবে। আজকে তো আনন্দের দিন। হ্যাঁ, খুশি হয়েছেন আপনি? হ্যাঁ, কি করতেছে? শুনেন আমার কথা, শুনেন। খুশি হয়েছেন? ওনারা কিন্তু ইয়ে করেন না, কাঁদেন না। হ্যাঁ, আপনারা সবাই বসে যান, একটু বসেন। আচ্ছা শোনেন, কান্দেন না, আপনি সাবধান। মা কিন্তু ওনার কান্দেন না, কান্নাকাটি করেন না। শোনেন শোনেন শোনেন, আমার ভাই আজকে আপনারা সবাই একটু সবাইকে বসতে বলেন তো। আসেন এখানে বসেন, বসেন একটা, সবাই একটু বসেন। আরজিনা, এই আরজিনা, কান্দান যাবে না, ওনার অনেক বয়স, এই জন্য আমি ভিতরে নেই নাই। আপনারা পরে ঢুকছেন না, ওনাদের পরিচিত। থ্যাংক ইউ, আপনি অনেক বড় একটা কাজ করছেন, নিজের চেষ্টাতে এই কাজটা করছেন, এটা খুব ভালো কাজ করছেন ভাই। আল্লাহ আপনার ভালো করুক, কারণ আপনি পরিবারকে চেনেন না কিন্তু নিজে থেকে খুঁজে বের করছেন, এটা একটা বিশাল কাজ। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা বিশাল কাজ। এইরকম একটা বৃদ্ধ মানুষকে তার জীবনের শেষ পর্যায়ে এসে তার সন্তানকে খুঁজে বের করে দেওয়া বিশাল পুণ্যের কাজ, তাই না? আর কান্দা যাবে না, আর কান্দা যাবে না, শরীর ভালো না, অনেক দূর থেকে আসছেন, আবার যাইতে হবে বাড়িতে, ঠিক আছে? আপনি আর কান্নাকাটি করবেন, আপনি কান্নাকাটি করলে উনিও করবে। হ্যাঁ, সবাই মিষ্টি মুখ করেন, ঠিক আছে? ভালো থাকেন আপনারা। আপনার আব্বাকে পাইলে আরো খুশি হইতাম, কিন্তু দেশের বাইরে আছে। হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এটা আমাদের কাজ, এটা আমাদের দায়িত্ব। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন। শেষ করি, এই ডান, সবকিছু ঠিকঠাক, কোনো কিছু বাদ দেই না তো? ভালো থাকেন। জি জি বলেন প্লিজ। সেটা হচ্ছে আমি একজন সোর্স হিসেবে এতটুকু আবদার করবো বাংলাদেশে আলেমদের প্রতি, যে আমরা যেমন আমি একজন আলোচক, বাংলাদেশে অন্য জায়গায় আলোচনা করি, আমি ওনাদের এলাকায় গিয়েছিলাম মাহফিল করতে, এই জন্য মূলত আমার বের করতে সহজ হয়েছে। বাংলাদেশে এরকম অনেক মোস্ট পপুলার আলোচক আছেন, স্পিকার আছেন, যারা আসলে আমরা যদি একটু মনোযোগী হই এই অনুষ্ঠানদের প্রতি, তাহলে দেখা যাবে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা ঘুরে বেড়াই। সুতরাং আমরা যদি শেয়ার করি তাহলে আমরা কিন্তু আসলে এই বিষয়টা খুব সহজে আমরা স্বল্প সময়ে, খুব মামুলি সময়ের মধ্যে বের করতে পারবো। এই জন্য আলেমদের প্রতি আমার একটা ছোট্ট মানে ক্ষুদ্র আবেদন যে আমরা আসলে সবাই এটা শেয়ার করার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ আপনার অভিমতের জন্য। ভালো থাকবেন। জি, শেষ করছি। মিষ্টি মুখ করবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের আরো একটি সফল ভিডিও। এটাই তো, আমি মাঝখানে কি যেন একটা কিছু মনে করেছিলাম যে আমি শেষের দিকে এসে বলবো। হ্যাঁ, এইটা হলো যে এই যে আজান, আমাদের আজানটা কিন্তু আমরা যখন কথা বলি বা আমরা যখন কাজ করি তখন কিন্তু আজানের শব্দগুলো আপনারা দেখবেন যে আমাদের আগের ভিডিওতে থাকতো। ইদানিং আমি রাখতে পারছি না একটাই কারণে, ফেসবুকের, ইউটিউবে সমস্যা হয় না আলহামদুলিল্লাহ, কিন্তু ফেসবুকে কিছু কপিরাইটের কিছু প্রবলেম আসে। রিসেন্টলি আমার ফোনের রিংটোনকে তারা কপিরাইট দিয়ে দিয়েছে, হাস্যকর, চরম পর্যায়ের হাস্যকর। তো এই আজানটাকেও এমন একটা ভিডিও যখন কপিরাইট পড়ে যায় এরকমভাবে, তখন এটা খুব পুরো পেজের জন্যই খুব প্রবলেম। তো আমার ইচ্ছা আছে আজানটা যেভাবে আসে সেভাবেই রাখার জন্য, কিন্তু দুঃখজনক হলেও সত্য এটা আমি রাখতে পারছি না বিকজ অফ ফেসবুকের কিছু ক্রিটিক্যাল লিমিটেশনের জন্য। তো ইনশাল্লাহ এটাও হয়তো বা ঠিক হয়ে যাবে, ডেভেলপ করছে ফেসবুক, এবং ডেভেলপের জায়গা থেকে এটাও হয়তো বা ঠিক হয়ে যাবে। এবং এই কপিরাইট ইস্যুটার কারণেই মূলত এটা আমি রাখতে পারি না। এটাকে কেউ ধর্মীয় সেন্সিটিভ জায়গা থেকে নেবেন না দয়া করে। সো থ্যাংক ইউ সো মাচ। শেষ করছি আজকের মতো। অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ যাতে আরও দ্রুত আমাদের আরও বেশ কিছু আপডেট আছে সেগুলো করা তৌফিক দান করেন, সেই প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।